কুরবানির নিয়তে পশু ক্রয় করার পর পশু হারিয়ে গেছে, এমত অবস্থায় কি করণীয়? কুরবানির পশু ক্রয় করেছে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখে ক্রয় করেছে, অথবা 10 তারিখেই করেছে, 11 তারিখে করেছে, এখনো 12 তারিখ, যেহেতু সূর্য ডোবা পর্যন্ত কুরবানির সময় রয়েছে। কুরবানির পশু ক্রয় করার পরে যদি কুরবানির পশু হারিয়ে যায়, এবং এই ক্ষেত্রে ধনী ব্যক্তি যদি হয়, তাহলে ধনী ব্যক্তি হইলে উনি আরেকটা পশু কিনবেন যদি সামর্থ্য থাকে। এখন একটা পশু কেনার পরে সামর্থ্য শেষ হয়ে গেছে, আর সামর্থ্য নাই, তখন ভিন্ন কথা। ধনী ব্যক্তি যদি হয়, পশু হারিয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে সে আরেকটা পশু কিনে কোরবানি করবে। যদি গরিব ব্যক্তি হয়, গরিব ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব ছিল না, কোরবানির পশু কিনেছে, এখন তার পশু হারিয়ে গেল, এখন তার সামর্থ্য নাই, তাহলে গরিব ব্যক্তির ক্ষেত্রে আর কোরবানি পশু কেনার দরকার নেই। হ্যাঁ, ওইটা দিয়ে কোরবানি করা ওয়াজিব ছিল, জরুরি ছিল, ওইটাই তো হারিয়ে গেছে। তাহলে যদি ধনী ব্যক্তি হয়, তার পশু হারায় যায়, তাহলে ধনী ব্যক্তি আরেকটা পশু কিনে কোরবানি করবে। গরিব ব্যক্তি যদি হয়, তার পশু হারায় যায়, তাহলে সেক্ষেত্রে তাকে আর পশু কিনে কোরবানি করতে হবে না। এরপরে হয়েছে কি, গরিব ব্যক্তি হোক অথবা ধনী ব্যক্তি হোক, ধরেন ধনী ব্যক্তি পশু হারায় যাওয়ার পর আরেকটা পশু কিনলো, এরপরে সে তার আগের পশুটা আবার পেয়েছে আর কি, হারানো পশুটা। এমন অবস্থাতে ধনী ব্যক্তির জন্য একটা কুরবানি ওয়াজিব। তবে যদি মনে করে যে না, যেটা হারায় গেছিল সেটাও যেহেতু পেলাম, আমি দুটাই করব, এটা উত্তম, কোনো সমস্যা নাই। কিন্তু গরিব ব্যক্তি যদি হয়, পশু হারায় গেছে, এমনি সেটা ঋণ কর্জ করে ওয়াজিব ছিল না, তারপর ওয়াজিব বানাইলো, আরেকটা কিনছে, তো না আমি কোরবানি করবই, আর যাই হোক আমি কোরবানি করবো, আরেকটা পশু কিনছে। এমন অবস্থার মধ্যে যে পশুটা হারায় গেল সেটাও সে ফিরে পেল, তাহলে গরিব ব্যক্তিকে দুটাই কোরবানি করতে হবে। দুইটা এজন্যই কোরবানি করতে হবে, যেহেতু আগেরটাও ওয়াজিব ছিল না, জোর করে ওয়াজিব বানাইছিল, নিজের জিম্মায় দায়িত্ব কাঁধে উঠিয়ে নিয়েছিল। আচ্ছা, এরপরে হারায় গেল, শেষ, তো বেচারা তো মানছে না, আমাকে কোরবানির ফজিলত অর্জন করতেই হবে, এক্ষেত্রে আরেকটা কিনছে। এখন যেহেতু আগেরটা ফেরত পেল, আগেরটা ঘুরে পেয়েছে, আগেরটা সে খুঁজে পেয়েছে, এমত অবস্থায় দুইটাই কোরবানি করা তার দায়িত্বে, তার জিম্মায় ওয়াজিব। গর্ভবতী পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে কিনা জানাশোনা আছে, আমি জানছি যে আমার এই প্রাণীর মধ্যে, এই পশুর মধ্যে, এই পশুর পেটে বাচ্চা আছে। এটা সাধারণত অনুচিত, অনুত্তম। অনুচিত, অনুত্তম। আমরা সর্বক্ষেত্রে চেষ্টা করব যে না, বাচ্চা নাই পেটে, এরকম গরু বা মহিষ যেটা দিয়ে সে কোরবানি করবে, এটা উচিত, এটা উত্তম। স্বাভাবিকভাবে শহরের দিকে দেখা যায় আপনার ষাঁড় দিয়ে কোরবানি করা হয়, কিন্তু গ্রামগঞ্জের দিকে আবার বেশিরভাগই বখন দিয়ে কোরবানি করে, বখনা যেটাকে বলে, অথবা গাই গরু দিয়ে কোরবানি করে। এক এক জায়গার এক একটা অবস্থা আর কি। ভাই কোরবানি করা যাবে, জায়েজ আছে, সমস্যা নেই।